অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের খ্রিস্টান সম্প্রদায় এবারের বড়দিন ক্রিসমাস উদযাপন করেছেন এক গভীর শোকের মধ্য দিয়ে। যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসযজ্ঞ আর প্রাণহানির মাঝেও সৃষ্টিকর্তার কাছে শান্তি প্রার্থনা করেছেন তারা। নিজেদের কষ্ট বলে প্রার্থনায় সামিল হয়েছেন শোকাহত মানুষের জন্য। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে। এরপর থেকেই গাজার সাধারণ মানুষ ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হন। ইসরায়েলি ড্রোন হামলায় গাজার সিভিল ডিফেন্স সদর দপ্তরে নিহত হয়েছেন 2 জন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন আরও 9 জন। এর ফলে গাজার খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব, শান্তি এবং ধ্বংসযজ্ঞের অবসানের জন্য প্রার্থনায় নিমগ্ন ছিলেন। যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেমেও এবারের বড়দিন শোকাবহ পরিবেশে পালিত হয়েছে, যেখানে মানুষ ইসরায়েলের গণহত্যার শিকার হওয়ায় নিরীহ ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করেছেন। এই উৎসবের দিনেও তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে শান্তি এবং সহমর্মিতার আহ্বান। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি যুদ্ধবিরতি মনিটরিং কমিটিকে আহ্বান জানিয়েছেন যাতে ইসরায়েলকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের জন্য চাপ দেওয়া হয়। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1 লক্ষেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের 1,139 জন নিহত এবং 200 জনেরও বেশি মানুষ বন্দী হয়েছেন। গাজা, পশ্চিম তীর এবং লেবাননের মানুষদের জন্য এই ক্রিসমাস ছিল প্রার্থনার দিন। যুদ্ধ, ধ্বংস আর শোকের মাঝেও তারা আশায় বুক বাঁধছেন যে একদিন না একদিন এই ভয়াবহ সংঘাত শেষ হবে। সৃষ্টিকর্তার কাছে তাদের প্রার্থনা একটাই, শান্তি ফিরে আসুক মানুষের মাঝে। নিউজনগর, আরিয়ান ফার্সি।